আজকে কিন্তু ডিম ভাজি করব আলু দিয়ে, মানে অল্প পেঁয়াজ দিয়ে আর বেশি আলু দিয়ে, মানে ডিমের অমলেট যেটা বলে আর কি সেটাই। তো আসলে ডিমের অমলেট আলু দিয়ে করলে কেমন লাগে খেতে, তো সেটাই কিন্তু শেয়ার করব আজকে। সাথে কিন্তু ডালও থাকছে, ডাল না থাকলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগবে, তো সেজন্য তো একটু কষ্ট করে হলেও আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা একটু দেখে নেবেন। তো এই যে সকাল হলেই প্রথমে কিন্তু একটু ছাদে গিয়েছিলাম ঘুরতে, মানে সকালের যে ঠান্ডা হাওয়াটা আসে ওটাই আসলে মন ভালো হয়ে যায় অনেকটা। আর গিয়ে দেখলাম পাখিদের একটা রোমান্টিক মুহূর্ত, তো ভাবলাম এই রোমান্টিক মুহূর্তটা একটু ক্যামেরা বন্দি করা যাক, আর সেটা কিন্তু আপনাদেরও দেখিয়ে দিলাম। তো যাই হোক, ওখান থেকে চলে এসে কিন্তু ডালটা নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখন সবগুলো মশলা দিয়ে কিন্তু ডালটা এর ভিতর দিয়ে কষিয়ে নেব। আমি যেহেতু অধিকাংশ রান্নাই কিন্তু কষিয়ে রান্না করি, তো সেই কারণে কষিয়ে নিচ্ছি, বাখার দেবো না। তো ডালটা হতে হতে কিন্তু এদিকে আমি আলুগুলো আর পেঁয়াজ কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু পেঁয়াজের চেয়ে আলুটা বেশি, যেহেতু আলু দিয়ে ভাজবো তো সেই কারণে কিন্তু আলুটা বেশি নিয়েছি। আর এইখানে আলুগুলো কিন্তু আমি একদম পেঁয়াজের মতো ছোট ছোট করে কুচি কুচি নিচ্ছি লম্বায়। তো তারপর ধুয়ে কিন্তু একটা বাটির ভেতরে নিয়ে নিচ্ছি, আর কতটা কুচি করেছি সেটাই কিন্তু দেখে বুঝতেই পারছেন। আর এর ভিতরে কিন্তু আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আর জিরে মরিচটা তো অবশ্যই আমার দিতেই হবে, না হলে কেন জানি মনে হয় ডিমের গন্ধটা মানে বেশি লাগবে, তো সেই কারণে আমি দিই। তো এদিকে ডিম মাখা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখছি ডালও আমার মানে সিদ্ধ হয়ে গেছে ভালো রকম। এখন কিন্তু পানি দিয়ে একটু জিরে মরিচ দিয়ে তারপরে ভালোভাবে একটু বল ফুটিয়ে ওটা কিন্তু নামিয়ে নেব। আর ডালে আমি তেজপাতা দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে সেজন্য। তো ডালটা নামিয়ে নিয়ে কিন্তু আমি তেলের ভিতরে ডিমের যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে। আর তেলটা কিন্তু পর্যাপ্ত গরম করে নিয়েছি, কারণ তেলের ঠান্ডা অবস্থাতে ডিমটা দিয়ে তাহলে ডিমটা কিন্তু ভালো ফুলবে না, তো সেই কারণে কিন্তু অবশ্যই তেলটা গরম হতে হবে। আর ফাইনালি যে দেখিয়ে দিলাম ডিম ভাজাটা, দেখেন যে কত সুন্দর হয়েছে। আর এইটা কিন্তু খেতেও আরও অসম্ভব মজাদার। আমার যখন একটু পেঁয়াজ কম থাকে তখন কিন্তু আমি আলু দিয়ে এইভাবে ডিমের অমলেট করে নিই, আর এইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো রান্নাবান্না শেষে কিন্তু এখন ধোয়াধুয়ি করতে চলে আসলাম। আমি গ্রামের মানুষ হয়েও কিন্তু এখন বৃষ্টির জন্য বাইরে গিয়ে কোনো কাজ করতে পারছি না। আর ইচ্ছে থাকলে উপায় হয় এইটা বলে, সেটাও সত্যি। তার কারণ হলো আমার রান্নাঘরটাও মানে ভেঙে ফেলার পরে ঘরবাড়ির অবস্থাও খুব একটা ভালো নেই, বাইরের দিকে মানে সব দিকে ইট মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেই কারণে কিন্তু সেখানে গিয়েও আর ধোয়া মাজার ভিডিওটা ভালোভাবে করতে পারছি না, তো সেই কারণে কিন্তু ঘরের ভিতর করে নিচ্ছি। আর বেশ টানায় 2-3 দিন তো ভালোই বৃষ্টি শুরু হয়েছে আবার। তো যাই হোক, ওখান থেকে কিন্তু মেজে ওগুলো উপুর করে দিয়ে ঘরের ভিতরে চলে আসছি বিছানাটা ঠিক করতে প্রতিদিনের মতো। আর আমি এইখানে কিন্তু নতুন কাজ করছি, মানে ইউটিউবে তো জানি না, হয়তো আমার অনেক কিছুই ভুল ত্রুটি হতে পারে, কথার ভিতরেও হতে পারে, কাজের ভিতরে হতে পারে। তো আপনারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই একটু ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, কারণ যে জানে না তার তো ভুল হবে, এটাই স্বাভাবিক। আর আমি কিন্তু খুব বেশি মানে অভিজ্ঞতাও রপ্ত করতে পারিনি। আমি আমার জায়গা থেকে ভিডিওটা সর্বোচ্চ দিয়ে ভালো করার চেষ্টা করি। তো বাকিটুকু কী হয় সেইটা আমি জানি না, আপনারাই হয়তো ভালো জানেন। আর ভিডিও করার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে আমাদের, আর যদি থাকে বাচ্চা তাহলে তো কোনো কথাই নেই। তো যারা আপনারা ইউটিউবে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই চেষ্টা করবেন, যে ছোট বেবি মানে থাকা অবস্থায় কাজ করা খুবই একটা কষ্টের ব্যাপার। তো যদি বেবিটা হওয়ার আগে কাজ করা যায়, বা বেবিটা যদি বড় হয়ে গেলে কাজ করা যায়, তাহলে কিন্তু খুবই ভালো হয়। মানে আল্লাহ হাফেজ।